বরবটি ও মাছ খুবই সুস্বাদু। আজ এভারগ্রিন 757 চ্যানেলে বরবটি রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। এই যে বরবটিগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি, বালি আছে, পরিষ্কার করে নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, ভালো জল দিয়ে ধুয়ে নিয়েছি, এভাবে কেটে নিয়েছি। পরিষ্কার করে সুন্দর করে কেটে নিলাম। আলু কেটে জলে রেখেছি, লাল হবে না। মাছ ধুয়ে রেখেছি, কাতল মাছের টুকরো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি, 2টো পেঁয়াজ দিয়েছি। কড়াই গরম করে কড়াইতে তেল দিয়েছি, তেলটা মাখিয়ে নেব। মাছগুলি নুন হলুদ মাখিয়েছি। এখন পেটির টুকরোগুলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াই ভালো করে গরম করেছি, তাই মাছ ভাঙবে না, সুন্দর করে মাছ ভাজা হয়ে যাবে। এভাবে মাছগুলি উল্টিয়ে পাল্টিয়ে ভাজা করে নেব। ভালো করে ভাজা করে নিতে হবে। এখানে মাছটা এরকম ভাজা হয়েছে, এখন তুলে নিচ্ছি। কাটা ছাড়াবো, থালায় নিয়েছি। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম করে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে নুন দিচ্ছি অল্প পরিমাণে, তাহলে পেঁয়াজ নরম হয়ে যাবে। পেঁয়াজ এখানে ভাজা হচ্ছে, পেঁয়াজটা সুন্দর করে ভাজা করতে হবে। পেঁয়াজের উপর নির্ভর করে রান্নাটা হবে। পেঁয়াজটা এখানে সুন্দর ভাজা হলে টেস্টফুল হবে। বরবটিগুলি নিয়েছি, পেঁয়াজ কীরকম ভাজা করতে হবে রঙটা দেখাচ্ছি। এই যে এরকম রং হয়েছে, এখন খুন্তিতে নিয়ে এই যে এরকম হবে রঙটা পেঁয়াজ ভাজার। তাহলে পেঁয়াজ ভাজার যে একটা মিষ্টি মিষ্টি ভাব থাকবে, চিনি দিতে হবে না। পেঁয়াজ ভাজা হয়েছে, এখন বরবটিগুলি দিয়ে দিলাম। আলুগুলি জল থেকে তুলে দিয়ে দিলাম। নুন দিলাম পরিমাণ বুঝে, হলুদ দিয়ে দিলাম পরিমাণ বুঝে। নুন হলুদ মিশিয়ে বরবটি আর আলু ভাজা করে নেব পেঁয়াজের সাথে। এভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দেব। মাছগুলি ভাজা হয়েছে, মাছগুলি ঠান্ডা হচ্ছে, এখন কাটা ছাড়িয়ে নিচ্ছি। পেটির টুকরোতে এতটা কাটা থাকে না, তাই সুন্দর করে কাটা ছাড়িয়ে নেওয়া যাবে। এভাবে মাছের কাটা ছাড়িয়ে নিয়েছি। এদিকে বরবটি আর আলুটা কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি। আর অল্প তেল বলে বুঝাই যায় না, খুব সুন্দরভাবে রান্না হচ্ছে। আলুটা কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি। আলুটা সেদ্ধ হয়েছে, বরবটিটা আরও একটু সেদ্ধ হবে এবং এখানে ভাজা হবে জল ছাড়া। এগুলি ভাজা হচ্ছে, এগুলি নিজস্ব জলে এগুলি ভাজা হচ্ছে, সেদ্ধ হচ্ছে। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে, ঘষা দিয়ে দিয়ে, না হলে তলাটায় লেগে গিয়ে পুড়ে যাবে। আলুগুলি আরও সেদ্ধ হবে। আলুটা মনে করেছি সেদ্ধ হয়েছে, অনেকগুলি টুকরো সেদ্ধ হয়েছে, অনেকগুলি টুকরো সেদ্ধ হয়নি। এখন সেদ্ধ হয়ে গেছে। এখন মাছ যে কাটা ছাড়িয়ে নিয়েছিলাম, মাছগুলি দিয়ে দিলাম বরবটি আর আলুর মধ্যে। এটা একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এই রান্নাটা করার চেষ্টা করবে, খুব সুস্বাদু। এটা দিয়ে বাচ্চা বয়স্ক সবাই খেয়ে খুশি হবে। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, এটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আত্মীয় স্বজনদের এটা শেয়ার করবে। খুব একটা উপকারী সবজি রান্না করলাম। এটা এখন তরকারিতে পরিণত হয়েছে। মাছগুলি ছড়িয়ে দিতে হবে খুন্তি দিয়ে এবং সুন্দরভাবে ভাজা হবে। ফ্লেমটা আমি দেখাবো কীরকম ফ্লেমে রান্নাটা হবে। গুছিয়ে গুছিয়ে রান্না করলে দেখতেও সুন্দর দেখায়। এরপর কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে রাখবো। এই যে এই ফ্লেমে রান্না হচ্ছে,
ছুটির দিনে এটা রান্না করবে তাহলে মন দিয়ে রান্না করা যাবে। এই যে এটা খুব একটা সুন্দর রেসিপি, গরম ভাতে বা অফিসে টিফিনে দেওয়া যায়, বাচ্চাদের টিফিনে দেওয়া যায়, স্কুল কলেজে টিফিনে এটা খুবভাবে ভাত দিয়ে বা রুটি দিয়েও ভালো লাগবে। এভাবে এটা রান্না করে খাবে, আমার খুব ইচ্ছে। মাছটা কিন্তু এখানে আরও ভাজা হতে হবে। মাছটা ভাজা করে নিচ্ছি আলু আর বরবটির সাথে। এই যে ভাজাটা কীরকম হলো, এই যে এরকম হয়েছে দেখতে, খুব সুন্দর। এবং খাবার যারা খাবে সবাই প্রশংসা করবে। বরবটি দিয়ে মাছ একটা অসাধারণ রেসিপি, অতুলনীয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।